হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সকলেই। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগে দেখেছিলেন যে কি কি মডিফাই করছিলাম আমি গাড়িতে। তো যাক, মডিফাইয়ের বিষয়ে আজকে আসতেছি না। আজকে আমি আমার বাইকের প্রথম সার্ভিসিংটা করাবো আসলে। তো বাইকটা যখন কেনা হয় তখন মনে করেন 300 কিলো চলার পর ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করি। যদিও নিজেই চেঞ্জ করছি, তারপর হচ্ছে 1000 কিলোতে আবারও চেঞ্জ করি। আর প্রথম সার্ভিসের আসলে সময়সীমা হলো 2টা। আপনি যেটা করতে পারেন, আপনার যদি 1000 কিলো হয়ে যায় তাহলে আপনার প্রথম সার্ভিসের সময় হয়ে যাবে, অথবা 1 মাস। তো যেটা আগে আসে সেটাই করলে হয়ে যাবে। তো আমার মনে করেন 10-12 দিনে ওভার হয়ে গেছে, 1450 কিলো চলছে। 1450 কিলো চলছে, যদিও 1000-এ করার দরকার ছিল। আচ্ছা, আগে সার্ভিস সেন্টারে যাই, তারপর দেখি আসলে সার্ভিস সেন্টার থেকে কি বলে। তো দেখি, যদিও আসলে লেট হয়ে গেছে, প্রায় 450 কিলো ওভার চলছে, এবং 1000-এ করা এটা আসলে আমার উচিত ছিল। তো গাড়ির মডিফিকেশন তো ফার্স্ট ব্লগে দেখেইছেন। তো দেখা যাক, মডিফিকেশন নিয়ে আজকে আর তেমন একটা কোনো কথা বলতে চাচ্ছি না। আর আপনার সার্ভিসিংটা যে কোনো সার্ভিস সেন্টার থেকে করতে পারেন। তো আমি বাইকটা কিনছি এক জায়গায়, আর সার্ভিসটা করব অন্য জায়গায়, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো বাকি কথা মনে করেন এখানে আর বলতে চাচ্ছি না, বাকি কথা সার্ভিস সেন্টারে যেয়ে বলবো। তো কি কি সার্ভিসিং করায় সেটা জানি না, সেটা গেলেই বুঝতে পারবো। আর অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো সবাই একটু ওয়েট করবেন ভাই, আসলে মোটো ব্লগিং চলে আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ক্যামেরাটা কিনে ফেলি আগে, তারপর, ঠিক আছে? তো চলুন আসলে আমরা সার্ভিস সেন্টারে চলে যাই। ওকে, তো সার্ভিস সেন্টারে যাওয়ার পথে মনে করেন যে ভাবলাম একটু ক্যামেরা দিয়ে শ্যুট করি, দেখি আসলে কেমন লাগে। তো লম্বালম্বিভাবে আসলে রোডটা দিয়ে যাচ্ছি, আর আমার গাড়ির স্পিড তখন হচ্ছে 50, 55, 60, ঠিক আছে? আর একটা ব্যাপার হলো, আপনারা কখনোই গাড়ি চালাবেন না এবং মোবাইল ফোন ব্যবহার করবেন না। যদিও আমি এটা করতে চাই নাই, তবে বাধ্য হয়েছি যে আপনাদেরকে আসলে রাস্তার একটা ভিউ দেখানোর জন্য। তো আপনারা কখনোই বাইক এবং মোবাইল ফোন একসাথে ইউজ করবেন না, ঠিক আছে? তো সার্ভিস সেন্টারে আসার পর সার্ভিস বয় দেখতে পাচ্ছেন যে আমার বাইকটা পার্কিং করতেছে। যাওয়ার সাথে সাথে ওনারা নিজেরাই বাইকটা পার্কিং করলো, ঠিক আছে? পার্কিং করে চাবিটা ওনারা নিজেই জমা নিয়ে নিল ভাই, আসলে কিছু করার নাই। তো দেখতেই পাচ্ছেন যে সে অফিসে চলে যাচ্ছে, সেখানে যে চাবিটা আসলে অফিসে জমা দিচ্ছে। আর এখান থেকে আমি আমার সিরিয়ালটা নিয়ে নিব এখন। আর আমার সিরিয়ালটা চলে আসার পর ওয়ার্কার বয় আসলে গাড়িটা চালিয়ে দেখবে যে কোনো সমস্যা আছে কি না, বা গাড়িটাতে কি কি কাজ বা কি কি সার্ভিসিং করাবে, এজন্য একটা টেস্ট রাইড আর কি দেয় আর কি, ঠিক আছে? তো উনি টেস্ট রাইড একটা দিয়ে আসলো। দিয়ে আসার পর আমার গাড়িটা এখন ভিতরে ঢুকানোর পর আসলে ওনাদের যে ওইটা কি বলে উঁচু, ওটা আমার সঠিক জানা নাই। তো সব কিছু খুলে ফেললো। প্রথমে ব্রেকটা খুলতেছে, সামনের ব্রেক প্যাডগুলো খুলে পরিষ্কার করলো। অনেকগুলা গুঁড়া বের হয়। তো গুঁড়াগুলা পরিষ্কার করার পর সিরিজ কাগজ দিয়ে আবার ঘষে আবার কিন্তু সামনের ব্রেকটা ঠিক সেভাবেই লাগাই দিচ্ছে, ঠিক আছে? তো আমি ভিডিও করতেছি সেই ফাঁকে। তো ব্রেক প্যাডটা লাগানোর পর ইঞ্জিনের যে প্লাগটাও একটু হালকা পাতলা ময়লা জমছিল। তো খারাপ তেল আসলে ব্যবহার করার কারণে আসলে প্লাগটা একটু কালো হয়ে গেছিলো। তো উনি আমাকে বলছে যে ভাই ভালো পাম্প থেকে আসলে তেলটা নিবেন। তারপরে মনে করেন যে এয়ার ফিল্টারটা খুললো। এয়ার ফিল্টার পরিষ্কার করার পর নিচের পিছনের ড্রাম ব্রেকটা খোলার চিন্তা ভাবনা করছে। তো পাশে বাম পাশে আর কি গাড়ির যে ব্যাটারিটা, উনি ভোল্ট মিটার দিয়ে মাপতিছে যে ব্যাটারি ঠিক আছে কিনা। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আমি তো লাইট এবং হাইড্রোলিক হর্ন লাগাইছি, তাতে কোনো সমস্যা হবে কিনা। তো উনি বলছে যে ভাই সমস্যা নাই, গাড়ি ইঞ্জিন যদি স্টার্ট থাকে আপনি লাইট হর্ন যতক্ষণ মন ততক্ষণ জ্বালাতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো আসলে হর্ন আর লাইট মডিফিকেশন নিয়ে অন্যদিন একটা বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? আগে ক্যামেরাটা কিনি নেই ভাই, আসলে ওইটার জন্যই আমি আসলে অপেক্ষা করতেছি, ঠিক আছে? তো ওনারা আমার ক্লাসটা ঠিক করে দিচ্ছে। ক্লাসটা ঠিক করে দেওয়ার পর পিছনের যে ড্রাম ব্রেকটা এটা খুলে মনে করেন যে এখন পরিষ্কার করবে। তো সিরিজ কাগজ দিয়ে আসলে ঘষে দেয় পরে, ঠিক আছে? তো ঘষে দেওয়ার পর জানি না ব্রেকটা কেমন স্মুথ হবে, তবে ভিডিওর শেষের দিকে বলতে পারবো যে আসলে কি কি কাজ করছিল, ঠিক আছে? দেখতেই পারছেন যে ড্রাম ব্রেকটা আসলে কিভাবে খুলতেছে।
তো দেখি কি কাজ করে আর কি। আসলে সার্ভিস সেন্টারে অনেক ভিড় ভাই, প্রচুর ভিড়, এত ভিড় আমি কখনো দেখি নাই, ঠিক আছে। আর আমি নতুন গাড়ি কখনো সার্ভিসিং করাইও নাই। তো দেখা যাক কতটুকু আসলে সার্ভিসে সন্তুষ্ট হতে পারি, ঠিক আছে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে সার্ভিস সেন্টারে আসলে প্রথম সার্ভিসে গাড়ির কি কি কাজকর্ম করে, এজন্য আসলে ব্লগিংটা করা। তো পিছনের চাকা মনে করেন অলরেডি সার্ভিস হয়ে গেছে, এখন শুধু ড্রামের যে ক্যাপটা ওটা ক্যাপ লাগাই দিয়ে চাকাটা টাইট দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন যে সিরিজ কাগজ দিয়ে ঘষতিছে পিছনের যে ব্রেক প্যাডগুলো অবশ্যই সিরিজ কাগজ দিয়ে ঘষলে একটু ভালো হয়, আসলে চলার পর কালো হয়ে যায়। তো ঘষার পর মনে করেন যে ড্রাম ব্রেকটা ওনারা সেট করতেছে, তো ব্রেকের অ্যাডজাস্টমেন্টটা ওনারা দেখতেছে যে ঠিক আছে কিনা। তো এই কাজগুলো করার পর পরিষ্কার টরিষ্কার করে দিল। গাড়ি সম্পূর্ণ কাজ করার পর বাইকটা এখন ওয়াশিং পয়েন্টে নেওয়া হবে। সার্ভিস সেন্টারে আবার সর্বশেষ ওয়াশ করে দেয়, অলরেডি দুটো ভাগ আছে। তো আমার বাইকের সিরিয়াল হয়ে গেছে, তো ফর্ম টম সব কিছু ইউজ করার পর আসলে বাতাস মারতেছে, যেগুলো গ্যাপে মনে করেন যে পানি ঢুকছে ওগুলা ওনারা হাওয়া দিয়ে আসলে বের করে দেয়, ঠিক আছে। তো সার্ভিস সেন্টারে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে সর্বশেষ গাড়িটা একদম পরিষ্কার করে দেয়। আর কথা হচ্ছে এরপর আসলে চেনে লুব্রিক্যান্ট দিয়েছিল। তো আবারও চলে আসলাম। আসলে সার্ভিসের কার্যক্রমটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা যারা সার্ভিস সম্পর্কে জানেন না যে সুজুকির প্রথম সার্ভিসটা আসলে কেমন হয়, আশা করি এই ভিডিও থেকে আপনারাও কিন্তু জানতে পেরেছেন যে সুজুকি সার্ভিসটা কিভাবে করতে হয়, ঠিক আছে। তো দেখি দ্বিতীয় সার্ভিসের ডেটটা দিছে, আর ওনারা কিলোমিটার দিয়ে দিছে হচ্ছে আপনার 3900 কিলোমিটার যখন হবে তখন দ্বিতীয় সার্ভিসিংটা করাতে হবে। তো গাইজ এই ছিল আসলে আমার সুজুকি জিক্সার মনোটনের প্রথম অথবা ফার্স্ট সার্ভিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।